প্রথমেই বলি দুটো ঘ্যামা আর দারুণ ইন্টারভিউ দেখেছি, দুর্দান্ত ইন্টারভিউ দেখেছি। দুজনকেই কনগ্র্যাচুলেশন, অরিত্রদা অ্যান্ড রূপমদা। ভীষণ ভীষণ ভালো ইন্টারভিউ হয়েছে এবং মানে আমি অরিত্রদার ইন্টারভিউটা স্পেশালি এনজয় করেছি। মানে সেখানে বেশ একটা তারকা রয়েছে, রূপমদারটাতেও রয়েছে, মজা রয়েছে, এভাবে খেতে দেওয়া না দেওয়া। আমি ইন্টারভিউ রিভিউ করতে আসিনি, এক্ষুনি এটা নিয়ে মানে অনেকেই বলতে পারে যে তুমি কেনই বা এটা নিয়ে কথা বলছো। যাই হোক, বাই দ্য ওয়ে আমি মানে এটা নিয়ে কথা বলার জন্য না। আর আমি অলরেডি ওয়েটিং বলে মানে কী বলবো, এক্সাইটেড বলে একটা পোস্ট করেছিলাম বোধহয়, মানে একটা কমেন্ট করেছিলাম, সেখানে একজন অনেকেই করেছে যে 2 মিনিটের ইন্টারভিউ কি 5 মিনিটের ইন্টারভিউ, ডাজেন্ট ম্যাটার ভাই। আমার কাছে গুরু আমার ইন্টারভিউ দিয়েছে, আমাকে এটাই আমার কাছে অনেক বড় ব্যাটার। এবং মানে আমি তো এদের মতন এত ট্যালেন্টেড না, অরিত্রদা বা রূপমদা, তাই আমি জাস্ট মানে চেষ্টা করেছি এবং 5টা মিনিটই পেয়েছিলাম, আমি আমার মতন করে করেছি। আমি জানি আমি খুব একটা ভালো প্রশ্ন করতে পারিনি, কিন্তু হ্যাঁ মানে স্টলওয়ার্ডস রিভিউয়ার যারা রয়েছে তাদের থেকে সত্যি শেখার আছে যে কী ভালো প্রশ্ন করতে হয়। তো সেখান থেকে আমরা না অনেক কিছু ইনফরমেশন পেয়েছি, দেবদার নিজে মুখে অনেক কিছু শেয়ার করেছে। তো দুটো জিনিস আমরা বলবো, সেখানে খাদান 2ও থাকবে, সেখানে রঘু ডাকাতও থাকবে। তো প্রথমত আমরা রঘু ডাকাত নিয়ে আলোচনা করি। অরিত্রদার ইন্টারভিউ থেকে এই আপডেটটা পেয়েছি আমি আরও একবার না ইন্টারভিউটা দেখবো, মানে হয়তো মেবি আরও অনেক কিছু মানে স্পেশাল জিনিসপত্র আমরা উঠে আসতে পারি। প্রথম হচ্ছে ধ্রুবদা নিজেও জানতো যে এই যে 4 বছর ধরে যে প্রজেক্টটাকে নিয়ে কাজ করছে সেই প্রজেক্টটা নাও হতে পারে, মানে না হওয়ার সম্ভাবনা একদম 200% যদি খাদান না চড়াতো। এই কথাটা আমরা বারবার বলছিলাম যে খাদান লাস্ট হোপ। খাদান যদি না চলে, মানে দেবদা ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন, যে মানুষটা মানে বাকিদের ছবি যেখানে চলছে না, বাকিদের কমার্শিয়াল ছবি যেখানে চলছে না, ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন যে মানুষটা কীভাবে কমার্শিয়াল ছবিটাকে করলো। ওই জন্য আমি প্রথম দেবদাকে বলেইছিলাম, এটা দিয়ে শুরু করেছিলাম যে দাদা মানে এটা নিয়ে আমি পড়াশোনা করতে পারি যে বাংলায় কমার্শিয়াল ছবি চলছেই না, তুমি কী করে চালালে এই ধরনের ছবি, মানে এই একটা ব্যাপার কিন্তু আমিও শুরু করেছিলাম। তো সবাই দেখলাম সেটাকেই মানে সেইভাবেই আর কি বলেছেন। আমি বলছি না যে কেউ আমার থেকে বাবা আমি অনেক ছোট ভাই আমি, বাট দাদারা মানে সেই জায়গাটাকেই কিন্তু হিট করেছে যে বাকিদের ছবি চলছে না, কী করে দেবদা করতে পারলেন, তো সেই জায়গাটা কীভাবে মানে পয়েন্ট করতে পারলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খাদানের একটা ম্যাসিভ সাকসেস। তো এই খাদানের ম্যাসিভ সাকসেস কিন্তু এনে দিল একটা রঘু ডাকাত। এবং দেবদা বারবার বলছেন যে আমার কাছে একটা 10 কোটি টাকার মানে আগে যেখানে আমার প্রডিউসার ছিল না, দুটো 10 কোটি টাকার প্রডিউসার এখন বসে আছে। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, খাদান 2 এর বাজেট কিন্তু 10 কোটি টাকা। ইয়েস বন্ধুরা, মানে এরকম একটা অ্যামাউন্ট অফ বাজেটে যেতে পারে খাদান 2। আস্তে আস্তে আসছে সেই সমস্ত বিষয়, খাদান 2 নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। আগে যেহেতু রঘু ডাকাত নিয়ে কথা বলি। হয়তো তার ইন্টারভিউ থেকে জানতে পারলাম যে ধ্রুবদা কিন্তু পুরোপুরি তাকিয়ে বসেছিল খাদানের দিকে, যে খাদান চললে তবেই কিন্তু রঘু ডাকাত হবে। এই কথাটা কিন্তু কোথাও গিয়ে একদম প্রযোজ্য এবং তাই হলো। দেখো রঘু ডাকাতটাও কিন্তু খাদান চললো বলেই রঘু ডাকাতের মতন বড় ছবি হচ্ছে। এবং আজকে রঘু ডাকাত বেশ বড় বাজেটের ছবি হতে চলেছে, বেশ বড় বাজেট। এবং রঘু ডাকাত নিয়ে আমরা যে জিনিসপত্রগুলো জানলাম, যে কেউ বলে রঘু ডাকাত আছে, কেউ বলে রঘু ডাকাত নেই। যেরকম আমি একটা মানে পুরো প্লেলিস্ট শুরু করেছি রঘু ডাকাতকে নিয়ে, রঘু ডাকাতের বিভিন্ন জীবন সম্পর্কে আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন তুলে আনবো এবং সেখানে নিয়ে কথা বলবো। তো দেবদা অনেকগুলো বলেছেন তার নামে কালী মন্দির সে তৈরি করেছিল, কেউ বলে না তৈরি করেনি, ঠিক আছে। এরকম নানান মিথ আছে। সিমলাগড় কালীবাড়ি অনেকে বলে যে রঘু ডাকাতের আওতায় ছিল, এরকম অনেক মিথ আছে। আমি আরও অনেক কিছু জানতে পেরেছি, সেগুলো নিয়ে পরবর্তীতে ওই প্লেলিস্টের ভিতরে ওই এপিসোডগুলো যখন আনবো তখন সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু দেবদা বলছে এটা খুব মোর চ্যালেঞ্জিং, এটা কিন্তু চাঁদের পাহাড় নয় যে একটা পিসকে সোজা ফলো করে এগিয়ে যাওয়া। তার মানে বোঝা যাচ্ছে যে রঘু ডাকাতের বায়োপিক হতে চলেছে তখন সেখানে কিন্তু রঘু ডাকাত মানে পার্টিকুলার একটা পিসকে ফলো করা হবে না, সব কটা জায়গা থেকে যা ইনফরমেশন আছে সেটাকে নিয়ে একটা ভালো স্ক্রিন প্লে তৈরি করা, উইচ ইজ মানে টেরিফিক, খুব চাপের ব্যাপার রঘু ডাকাত নিয়ে এই কাজটা করা। তো এটা গেল প্রথম। এবং দেবদা রঘু ডাকাতের জন্যে লুক সেট করছেন, মানে লুক স্কেচ হচ্ছে। দেবদা এটা বলছিলেন, ধ্রুবদার সাথে বসেছিলেন এবং ইন্টারভিউ দিতে আসতে দেরি হয়েছে দেবদার এই কারণে যে ধ্রুবদার সাথে দেবদাকে বসতে হয়েছে। এবার এই ধ্রুবদার সাথে বসে দেবদা যেটা করছেন সেটা হচ্ছে যে বিয়ার্ডের লুকে কিন্তু রঘু ডাকাতকে নিয়ে আসতে চলেছেন। দেখো এতদিন ধরে আমরা রঘু ডাকাতের যত চিত্র দেখি সেটার সাথে কিন্তু এই লুকটা সিঙ্কস নেই। এবং রঘু ডাকাতকে নিয়ে যা খুশি তাই করা যায়, কেন বলো তো? কারণ রঘু ডাকাতের কথাটা হচ্ছে গল্প কথা, মানে গ্রামের গল্প কথা। রঘু ডাকাত অ্যাকচুয়ালি ছিল কি ছিল না, আছে কি নেই, পুরো ব্যাপারটাই একটা মানে ওই এলডোরাডোর মতন। এলডোরাডো যেরকম কেউ কোনো দিন চোখে দেখেনি, বা এলিয়েন যেরকম কেউ কোনো দিন চোখে দেখেনি, গল্প কথা সেরকম গল্প কথা। রঘু ডাকাত ব্যাপারটাও কিন্তু গল্প কথা। কেউ বলে ইংরেজদের সাথে লড়াই ছিল, কেউ বলে না জমিদারদের সাথে লড়াই ছিল, মানে অনেকগুলো না সাম স্টোরি রয়েছে, নট দ্যাট অনলি দেবী চৌধুরানীর মতন, তাই না?
তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার কোথাও কি মনে হয় যে এই যে বিয়ার্ড লুকটা আনা হচ্ছে এটার ভিতরে কিন্তু একটা ক্রিয়েটিভ ফ্রিডম আছে এবং ক্রিয়েটিভ লিবার্টি আছে। ডাকাত মানে আমরা সবসময় জানি ক্লিন শেপ, বড় গোফ আর গায়ে তেল চপচপে, ব্যাপারটা কিন্তু একটু ব্রেক করা হচ্ছে। আর দেবদার চিরকাল ব্রেক করতে পছন্দ করে। তো দেবদার এই যে বিয়ার্ড লুক, এই যে বলছে দেবদা বললেন যে আমি দাড়ি কাটিনি, যবে থেকে রঘু ডাকাতের অ্যানাউন্স করে আমি দাড়ি কাটিনি। কেন? কারণ ওই বিয়ার্ড লুকটাকে হয়তো রঘু ডাকাতের প্রয়োজন হতে পারে, মানে তারা চেঞ্জ করছে। দেখো এখন বিয়ার্ড লুক থাকবে কিনা এক্ষুনি বলে দেওয়া যাচ্ছে না, কারণ তারা নানান ধরনের লুক নিয়ে কিন্তু টেস্ট করবে মুখের ভিতরে। এখন এআই এত উন্নত হয়ে গেছে, অনেক কিছু নিয়ে তারা টেস্ট করবে, তারপরে যেটা তারা প্রমিসিং লাগবে তখন তারা একটা লুক হয়তো নিয়ে আসবে। এবার সেটা কবে নিয়ে আসবে? আমার মনে হয় যবে শুটিং শুরু হবে তবে হয়তো একটা লুক পোস্ট আসতে পারে, হয়তো ফার্স্ট লুক পোস্টার এলো, বা হয়তো ফার্স্ট লুক পোস্টার আলাদা করে লঞ্চ করা হলো, এমনটাও করা হতে পারে। দেখা যাক কী হয়। দেবদা প্রমোশনের মাস্টার, হি ইজ দ্য মাস্টার অফ প্রমোশন, হি ইজ দ্য মাস্টার অফ এভরিথিং। মানে বাংলা বক্স অফিস এবং সাকসেসের প্যারামিটারের চূড়ায় বসে আছে, বাংলার একমাত্র মেগাস্টার বলা যেতে পারে আমাদের এখানকার। তো ভাই মানে ওনার একটা আলাদা মাসিহা ব্যাপার রয়েছে, বাংলা ইন্ডাস্ট্রির মাসিহাই বলা চলে। মানে এই লেভেলের বক্স অফিস দেওয়া ইটস মানে এত মানে নট ম্যাটার অফ জোক ভাই, এটা মানতে হবে। এবং এখান থেকে আমরা জানতে পারলাম কি রঘু ডাকাতের বিয়ার্ড লুকের একটা দাড়ির লুক কিন্তু চেষ্টা করা হচ্ছে, তার মানে হতে পারে রঘু ডাকাতের বিয়ার্ড লুক থাকলো। এবার রঘু ডাকাতের বাজেটও বড় এবং রঘু ডাকাতের গল্পটা কীরকমভাবে তারা যাবে সেটাও কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারলাম যে এটা গল্পকথা, তার মানে তারা সেখান থেকে বিভিন্ন ধরনের যে সিকোয়েন্সগুলো আমরা জানতে পারি, লাইক নৈহাটির থানার ঘটনা বা কল্যাণীর যে রয়েছে তোমার কী যেন জমিদার বাড়ির যে ঘটনা, বা রঘু ডাকাতের ডাকাতি করতে যাওয়ার ঘটনা, রঘু ডাকাতের সাথে রামপ্রসাদের কী কানেকশন, রঘু ডাকাতের সাথে জগৎ শেঠের কী কানেকশন, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কী কানেকশন, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তারা একটা মানে কী বলবো একটা সাফেল করবে। এবং সাফেল করে, এবং রঘু ডাকাত মানুষটাই কিন্তু সাফেল মানুষ ছিল, এটাও আমি জানতে পেরেছি একটা। যাই যাক, সেগুলো আমরা পরবর্তী ওই যে বললাম প্লে লিস্টে আলোচনা করবো। তো রঘু ডাকাত খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এবং যে জিনিসপত্রগুলো আমি যে ইনফরমেশনগুলো গ্যাদার করতে পেরেছি তাতেই এত ইন্টারেস্টিং লাগছে। যখন তোমরা বড় পর্দায় দেখবে সেই জিনিসগুলোকে তো তারা আরও বেশি করে কী বলবো মানে স্কেল আপ করবে। দেখো স্কেল বাজেট থাকলে দিয়ে দেওয়া যায়, এবং দেবদার কাছে এখন বাজেট আছে, মানে দেবদার কাছে কেন মহতার কাছে মানে এসবিএফের কাছে বাজেট আছে, এসবিএফ দেবে, সেই পয়সাটা এসবিএফ লাগাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে বড় জায়গাটা হচ্ছে যে দেবদা মানে ইটস লাইক মানে কীভাবে গল্পটাকে নিয়ে যাচ্ছে, কী করছে। আমি সত্যি বলছি, আমি দেবদাকে অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টর আবার রঘু ডাকাতে চাই, কারণ দেবদার ক্রিয়েটিভ ডিরেকশন কেন যাই না আমার এটা ভিতর থেকে মনে হয়, এবং এটা অরিত্রদাও বলছিল যে ডিরেকশনে দেবদাকে দেখতে চাই। তো মানে এটা মানে এবং অরুণদার সাথে দেবদার যে ছবিটা করার কথা ছিল হয়তো মেবি সেই ছবিটা দিয়ে দেবদার ডিরেকশনে আত্মপ্রকাশ হতে পারে। এবং দেবদার আরেকটা জিনিসও বললো যে দেব এর আরেকটা ছবি হয়তো মাইট বি অ্যানাউন্সমেন্টও হতে পারে এর মধ্যখানে, এবং এটাও দেবদা বলেছেন দেবদা আর একটা ছবি হয়তো অ্যানাউন্সমেন্ট করবেন, এবং সেটা যদি দেবদার ডিরেকশন এবং দেবদার মানে অ্যাক্টিংয়ে হয় না, মানে সেই ছবিটা যদি একটু অন্য রকমের ছবি একদম হেভি হবে। এবং এটা রিসেন্ট টাইমসের গল্প, এটা মানে অরুণদার ক্ষেত্র থেকেও আমি চলে গেলাম রঘু ডাকাত থেকে শিফট করে হালকা করে। এবার রঘু ডাকাত নিয়ে এই জিনিসপত্রগুলো জানতে পারো। আমার সব থেকে বেশি ভালো লেগেছে বিয়ার্ড লুক, এবং বিয়ার্ড লুক একটা বড় মুস্টা আসতে কি ভয়ঙ্কর দেখতে লাগবে তুমি ভাবো। এমনি রঘু ডাকাত ক্যারেক্টারটার নাম শুনলে একটা ভয় লাগে, এবার দেবদাকে দেখে যেন সেই ভয়টা লাগে, দেবদার চেহারাটা তো এরকম, সেই ভয়টা যেন লাগে, এটা হেভি হবে। আচ্ছা, এর পরবর্তীতে চলে আসে আমরা খাদান টু নিয়ে। বন্ধুরা খাদান টু নিয়ে যে বক্তব্যটা দেবদাকে দেখলাম, এটা বোধহয় রূপমদার ইন্টারভিউতে বলেছে। আসলে দুটো ইন্টারভিউ সাফল করে দেখেছি তো মনে পড়ছে না যে কোন ইন্টারভিউতে বলেছে, যে আমি অপশান দিয়েছি রিনোকে দুটো অপশান। এক হচ্ছে তুমি খাদান টু লেখো, তোমার মানে 2 বছরে যদি 3টে ছবি করতে চাও তার পুরো টাকাটা আমি দিচ্ছি তোমাকে, তুমি খাদান টু লেখো, আমি যদি করি তোমার সাথে মাস কমার্শিয়াল ছবি করবো। তো সেই কারণে আমি মানে দেবদা এটা বলছেন যে সেই কারণে আমি চাইছি যে আমি করলে খাদান টু করতে বেশি ইন্টারেস্টেড। তো খাদান টু যদি তুমি করো কীভাবে করবে, কী নামে লেখো, ভালো করে লেখো। এবার খাদান করতে গিয়ে না, এটাও দেবদা বলছেন যে আমরা খাদান টু করবো কিনা সেটাও নয় একটা ডাউটের, কারণ দেখো খাদান টু করতে গেলে যে সময়টা লাগবে, মানে খাদান করতে গিয়ে 3 বছর লেগেছে, তো খাদান টু করতে হয়তো দেখা যায় 4 বছর লাগলো, মানে এরকম হলে তো হয় না। মাস কমার্শিয়াল ছবি দেবদাকে তো অন্তত বছরে 2 বছর অন্তর একটা করে করতে হবে, তো সেই কারণে হয়তো স্ট্যান্ডার্লোন ছবিও আসতে পারে। তবে আমি চাই পার্সোনালি যে খাদান টু আসুক, কারণ যেহেতু অলরেডি ওয়ার্ল্ডটা বিল্ড করা রয়েছে, আমার মনে হয় সুজিতদার জন্য সেটাকে অনেক ইজি হবে যে ওটাকেই করা। এবং এই টু বি কন্টিনিউড ব্যাপারটা, এটা কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ডিসাইড করা যে ভাই চলো এখানে টু বি কন্টিনিউড লিখে দাও, কারণ দেবদার টিম যারা দেবদার সঙ্গে সবসময় ঘোরা করে দাদা এটা চলবে, এটা যখন বলেছিল দেবদা ওখানে বলে যে আমি ওই ইনপুটটা কিন্তু দেবদার যে টু বি কন্টিনিউড লিখে দাও, মানে ব্যাপারটা ওই জায়গাগুলো ওগুলো খুব মানে আমি খুব এনজয় করেছি ওই জায়গাগুলোকে, এবং দেবদা যে কথাগুলো বলছে। তো এবার এখানে এসে খাদান টু এর বক্তব্যে আমি বলছিলাম যে হয় তুমি খাদান টু লেখো, এই জিনিসটা তারা সময় চেয়েছে, এবং
আমার মনে হয় সুজিত এখন রিয়েলি এনজয় করছে যে এই যে স্টারডামটা, এই যে ক্রেজটা, এই যে উন্মাদনাটা, এই যে রেকর্ডটা, এই জিনিসগুলো এনজয় করছে। আমি মনে হয় যে সুজিতদা এখন যদি একটা সিটি অফ জ্যাকেলসের মতন ছবি করে, যদি আমি সেই ছবিটা দেখিনি, আমার ট্রেলার দেখেছি, একটু অন্যরকম একটা ভাইবস লেগেছে, তো আমার মনে হয় যে সুজিতদা যেন খাদান টুটা করে, ঠিক আছে? এটা আমার কেন, গোটা বাংলার একটা চাহিদা। সারা বাংলার মানুষ যারাই খাদান দেখছেন তারাই হল থেকে বেরিয়ে দাদা খাদান টু চাই, দাদা খুব তাড়াতাড়ি খাদান টু চাই। এই যে একটা খিদে, এই যে একটা চাহিদা, এটা যদি না পায় মানুষ তাহলে কিন্তু মানে একটা কষ্ট হবে, একটা কষ্ট হবে, এটা সত্যি কথা। সারা বাংলার একটা দিল দুঃখ হবে। তা আমার মনে হয় খাদান টুটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সুজিতা যদি করে খাদান টু খুব ভালো। এবং যদি না করতে চায়, সুজিতা যদি একদম অন্যরকম ছবি করতে চায়, দেবদাকে না নিতে চায়, অন্য কাউকে নিতে চায়, কিছু একটা ইয়ে করতে, সেটাতেও দেবদা বলছে মানে একদম সেকেন্ড অপশন এটা, যে আমি প্রডিউস করবো, আমার কোনো অসুবিধা নেই, তুমি একটা ভালো গল্প নিয়ে এসো, আমি প্রডিউস করবো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সেটার সাথে যুক্ত থাকবে। এই জিনিসটাও কিন্তু দেবদা মানে অফার করেছে তাকে। এবং সে যদি বাইরের প্রোডাকশনেও বেরিয়ে যেতে চায়, সে যদি অন্য প্রোডাকশনে গিয়ে কাজ করতে চায়, সেটাও কিন্তু দেবদা পুরোপুরি খুলে রেখেছে। কারণ দেবদা তো ওরকম নয় যে ভাই কারুর মতন যে আমি কন্ট্রাক্ট করে নিলাম, আমার আওতার ভিতরে থাকলাম। ও বলছে, দেবদা বলছেন যে আটকে রাখতে চায় না কাউকে। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং। তবে আমি চাই, দেবদা একটা কথা বলেছে 2 বছর, এখানে কিন্তু খুব ম্যাটার করছে 2 বছর। খাদান 2 কিন্তু 2 বছর, এবং যেহেতু দুটো 10 কোটি টাকার প্রডিউসার আছে, এই কথাটা বলেছে, তা আমি 2 2 4 এরকমভাবে করছি যে যদি এটা হয়, মানে এটা যদি মাইট বি হতেই পারে যে দেবদা এরকম করলেন যে সুরিন্দা ফিল্মসকে এখানে মেনশন করা হচ্ছে, এখানে এসবিএফকে মেনশন করা হচ্ছে, তো সুরিন্দা ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে একটা ছবি করতে চাইবেই, কারণ তারা এই সাকসেসটাকে রিপিট করতে চাইবেই, হয় সেটা স্ট্যান্ডালোন কমার্শিয়াল ফিল্ম, হয় সেটা খাদান। কারণ সুরিন্দা ফিল্মস কিন্তু এসব অন্য ধরনের একটা কমার্শিয়াল ছবি বা অন্য ধরনের একটা ছবি করতে চাইবে না, কারণ তারা যেহেতু খাদান দিয়ে সাকসেস পেয়েছে, তাই তারাও কিন্তু আবার একটা লার্জার দ্যান লাইফ বড় ছবি, বড় কিছু ক্যানভাস সেটাই করতে চাইবে। এবং দেবদার একটা কথা তোমরা ভালো করে মনে করে দেখো, যে খাদান যদি সাকসেসফুল হয়, খাদানের থেকে বড় ছবি আমি নিয়ে আসবো, এটুকু আমি কনফার্ম বলছি। এবং সেটা কিন্তু দেবদা রাখছেন সেই কথাটা। খাদানের থেকে বড় বাজেট কিন্তু রঘু ডাকাতের। খাদান সাকসেসফুল হয়েছে বলেই আজকে রঘু ডাকাত আসছে, এবং রঘু ডাকাত সাকসেসফুল হলে হয়তো আজকে খাদান 2 আসবে। ব্যাপারটা এইরকম, বুঝলে তো? মানে এবং খাদান 2 এর বাজেট অলমোস্ট 10 CR, ইয়েস বন্ধুরা, 10 কোটি টাকা। এবং এই যে খাদান এত ছোট ছবি, এই কথাটা কেন বলা যায়, খাদান আরও বড় হতে পারতো। ভাই আমাদের কাছে বাজেট ছিল না, আমরা বাংলা ইন্ডাস্ট্রি, ভাই আমাদের একটা ওই যে বললাম, ওদের একটা কিসি গান যে বাজেটে শ্যুট হয়, সেই তার হাফ বাজেটে আমাদের গোটা সিনেমাটাকে তৈরি করতে হয় ভাই। তার হাফ বাজেটে ওরা একটা 14 কোটি টাকা দিয়ে একটা গান বানাচ্ছে, আর আমাদের 14 কোটি টাকা হাফ বাজেট দিয়ে, 14 কোটি টাকা গিয়ে মানে 6 কোটি টাকা দিয়ে আমাদেরকে একটা ছবি করতে হচ্ছে। ভাই দিস ইজ বেঙ্গলি ইন্ডাস্ট্রি। তো এটা বড় হতে পারে যখন খাদার মতন ছবি হবে আরও, এবং দেবদাকে করতে হবে, ভালো গল্প লাগবে। দেবদা একটাই কথা বলছে, দেখো স্কেল পয়সা থাকলে চলে আসবে, মানে কালকে আমার কাছে পয়সা আছে, আমি স্কেল দিয়ে দেবো, ঠিক যে কীভাবে সেই স্কেলটাকে ডিজাইন করবো সেটা ঠিক চলে আসবে। গল্পটা ভালো হতে হবে, গল্পের বুনোটটা ভালো হতে হবে, যেটা খাদানের ভিতরে বাঙালি আনা ভর্তি কমার্শিয়াল ছবি, এই যে বুনোটটা না, এই বুনোটটা কিন্তু খাদানের ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রং। তো যে কারণে কিন্তু ওয়ার্ক করেছে, মানুষের ভিতরে মানুষের সাথে কানেক্ট করেছে, এবং যেহেতু ফাস্ট, সেহেতু বোর হয়নি অডিয়েন্স। তো ওটা কিন্তু খাদান 2, এবং সিকুয়েল প্রিকুয়েল মিলিয়ে হয়তো খাদান 2 হতে পারে। হতেই পারে, কী হবে এটা ডিরেক্টরই একমাত্র জানেন, কারণ ডিরেক্টর সেটাকে লিখবেন, সেই বুনোরটাকে আবার দেবেন। তো ডিরেক্টরের কাছে একটাই অনুরোধ, যেন খাদান 2 তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আনতে গিয়ে আবার মানে খুব একটা খারাপ জিনিস যেন না হয়ে যায়। বাট অবভিয়াসলি আমার বিশ্বাস আছে সুজিতার ওপরে, যে সুজিতা এত ভালো ডায়লগ লেখে, সুজিতা এত ভালো মানে কী বলবো, মানে সব কিছু, মানে ওভারঅল সিনেমাটা আমি টু মাচ এনজয় করেছি। তো কোথাও গিয়ে আমার মনে হয় খাদান 2 তারা 2026 সালের ডিসেম্বর মাসে ক্রিসমাসে প্ল্যান করছে, এটা কিন্তু কোথাও গিয়ে একটা কনফার্মেশন পেয়ে গেলাম। এবং খাদান 2 কোথাও গিয়ে মানে 10 কোটি টাকার অ্যামাউন্টের মোটামুটি ছবি হতে চলেছে, এটাও কিন্তু একটা বড় কথা। এবার দেবদার এই ধরনের ছবি যত বেশি সাকসেসফুল হবে, তত বেশি দেবদা এই ধরনের ছবি করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা কথা আছে এখানে, প্রজাপতির মতন ছবি করা ছাড়লে হবে না। এই যে বাকিরা কেন সাকসেস পাচ্ছে না, এবং দেবদা কেন সাকসেস পাচ্ছে, এটা সবথেকে বড় রিজন হচ্ছে দেবদা কিন্তু 5 বছর ধরে এই অডিয়েন্সটাকে তৈরি করেছে। দেবদা 600 টাকার অডিয়েন্সও তৈরি করেছে, 60 টাকার অডিয়েন্স তো তার কাছে ছিলই। তুমি এটা বলতে পারো না যে টেক্কার অডিয়েন্সকে তৈরি করে, এটা দেবদা বলছিল যে তুমি এটা বলতে পারো না টেক্কার জন্য মানে অভিনেতা হিসেবে আমি খারাপ ছিলাম, তো এটা তুমি বলতে পারো পাগলু তো সব থেকে বেশি মানুষ দেখেছে, তার মানে তো তারা তো খারাপ নয়, তারা তো ভুল নয়, তাই না? তো এই যে ব্যাপারটা, মানে সে কিন্তু পাগলুকে অস্বীকার করে না। এই যে একটা চিরঞ্জিতবাবু বলেছিলেন না, যে পাগলুকে তুমি অস্বীকার করো না, বা হিরোগিরিকে তুমি অস্বীকার করো না, বা তুমি বলো না তুমি এমনকি অস্বীকার করো, এইগুলো কিন্তু দেবদা করেন, মানে অস্বীকার করেন না কিন্তু সেই ধরনের ছবিকে, বা করছেন না। এটা আমার খুব ভালো লাগলো যে আজকে মানে
মানে 600 টাকার দর্শকও দেবদার কাছে যতটা মাইনে রাখতে হয়, 60 টাকার দর্শকও ততটা মাইনে রাখতে হয়। এই যে ব্যালেন্সিংটা, এটা খুব সুন্দর, যে দেবদার স্টার সত্তাটাকেও বাঁচিয়ে রাখতে হবে, অভিনেতা সত্তাটাকেও বাঁচিয়ে রাখতে হবে, একটা বাঘাযতীনের মতন ছবিও করতে হবে, একটা টেক্কার মতন ছবিও করতে হবে, একটা খাদানের মতন ছবিও করতে হবে, একটা রঘু ডাকাতের মতন ছবিও করতে হবে। তো সব ধরনের অডিয়েন্স যদি একটা মানুষের কাছে থাকে, তাহলে তো ভাই স্বাভাবিক যে কোনো কারুর কাছে তো এটা নেই, মানে যে কোনো স্টার বা যে কোনো সুপারস্টার বা হোয়াট এভার ইট ইজ, আর কারুর কাছে এই দর্শকটা নেই কিন্তু, মানে শুধুমাত্র একটা পার্টিকুলার সেকশন অফ দর্শকই তার কাছে রয়েছে, পুরো দর্শকটা নেই। তাই জন্য মাল্টিপ্লেক্সের ছবি চলছে না। এই মাল্টিপ্লেক্সের ছবিটা কিন্তু দেবদার জন্য চললো, দেবদার কিন্তু কমার্শিয়াল ছবিও চললো। কেন? কারণ তারা জানে যে কালকে আরেকটা প্রজাপতি 2 আসছে, তো কালকে প্রজাপতি 2 দেখবে তারা, চলো ভাই আবার তোমাকে খাদান 2 দেখাচ্ছি, ব্যাপারটা এরকম, বুঝলে তো? তো আমার এগুলো মানে ওনার স্টেটমেন্ট তো চিরকাল আমার খুব ভালো লাগে, এটা স্বাভাবিক ব্যাপার, আমার ভালো লাগছে, ডাজেন্ট ম্যাটার, আমি একটা ডাইহার্টেড ফ্যান, কিন্তু সাধারণ মানুষের যে ভালো লাগছে সেইটা সবথেকে বড় ইম্পর্টেন্ট থিং। এবং এখান থেকে আমরা কী জানতে পেলাম, দেখা যাক খাদান 2 হয় কি হয় না, খাদান 2 অ্যানাউন্সমেন্ট এলে বাকিটা বোঝা যাবে। খাদান 2 অ্যানাউন্সমেন্ট তখনই আসবে যখন গল্পটা লক করে ফেলতে পারবে, এবং সবাই গল্প বানাচ্ছে, খাদান 2 এর ক্ষেত্রে সবাই গল্প বানাচ্ছে, এবার কারটা কোনটা পছন্দ হবে। খাদানের যেটা সবথেকে বড় জিনিস ছিল, অনেকেই বলতে পারে গল্পে কিছু তামঝাম নেই, গল্প খুব সিম্পল গল্প ছিল, তো এই সিম্পলিসিটিটাও মেনটেন রাখতে হবে। আমার মনে হয় সুজিত দাই সবথেকে ভালো জাস্টিস করতে পারবে খাদান 2 এর সাথে। দেখো খাদান 2 নিয়ে বাঙালি প্রচণ্ড এক্সাইটেড, বাংলা জাতি গোটাই এক্সাইটেড, তো প্লিজ যেন খাদান 2 দেখানো হয়। ওই চেপে দেওয়া হয়েছিল যেখানে শ্যাম মাহাতোকে এবার একটু একটু খুলতে দেখতে চাই, ঠিক আছে, যাই হোক আর কিছু না, এটাই বলার ছিল। এবার তো আর কোনো ভয় নেই, কারণ এবার ওই ওয়ার্ল্ডটার সাথে পরিচিত হয়ে গেছে মানুষ চাইছে ওই ওয়ার্ল্ডটা দেখতে, তো এবার আর কোনো ভয় নেই যে এই লোক আসবে কি আসবে না, কি হবে কি হবে না, কমার্শিয়াল ছবি চলবে কি চলবে না, এই ব্যাপারটাই নেই। দেবদা জানেন যে খাদান 2 আনলে এবার দর্শক আসবে, এবার তাহলে আমার শুধু আর মধু মাহাতোকেও দেখাবো, যাই না, এটা জাস্ট আমি বললাম, যাই না বাকিটা কী হবে। অমরেন্দ্র বাহুবলী, মহেন্দ্র বাহুবলী, ওরে পাওয়ারে সেই রকম একটা ভাইবস কোথাও কি, যাই হোক। এবং রঘু ডাকাতের জন্য বিয়ার্ড লুক, এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, মানে দুটো ব্যাপারই খুব ইন্টারেস্টিং। তো এই দুটো ব্যাপার নিয়ে কথা বললাম, এছাড়াও আরও অনেকগুলো জিনিস আছে, যেরকম অরুণদার ছবিটাকে নিয়ে, অরুণদাকে পারফেক্ট ট্রিবিউট হবে যদি দেবদা একটা ছবি ডিরেকশন দেন। অরুণদার সাথে যে ছবিটার কথা চলছিল, এবং কী ছবি সেটা পিরিয়ডিক ছবি না অন্য ছবি, পিরিয়ডিক ছবি নয়, দেবদা বললেন যে নতুন ছবি, তো ওই ছবিটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড যে দেবদার ডিরেকশন। আমি বারবার মানে আমিও এটা বারবার দেবদাকে বলছিলাম, দাদা তোমার ক্রিয়েটিভ ডিরেকশন নিয়ে কথা হচ্ছে না, তোমার ক্রিয়েটিভ ডিরেকশন নিয়ে কথা বলা উচিত। মানে তোমার যে ফিটেসগুলো দেখছিলাম, মানে সিরিয়াসলি দেবদা কী করছেন, মানে সত্যি বলছি জিনিয়াস একটা ব্যক্তিত্ব। তো দাদা খুব ভালো লিখতেও পারে, চ্যাম্পের সময় আমরা দেখেছিলাম দাদা খুব ভালো রাইটিং, মানে গল্পও লিখতে পারে খুব ভালো। দেখা যাক, আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দেবদাস নেক্সট অ্যান্ড রঘু ডাকাত অ্যান্ড খাদান 2 অবভিয়াসলি, এবং প্রজাপতি 2 অলসো। প্রজাপতি 2 দরকার আছে ভাই, প্রজাপতি 2 এর মতন ছবি খুব দরকার আছে। আজকে একটা খাদান 2 যতটা দরকার, প্রজাপতি 2 ততটা দরকার, কারণ প্রজাপতি এমন অডিয়েন্সকে নিয়ে আসে যে অডিয়েন্সটা কোনো দিন দেবের ছবিটা দেখতোই না। পাগলুর অডিয়েন্স তো আছে দেবদার কাছে, তো প্রজাপতির দর্শকও দরকার, তাহলেই তো দেবদা সেই সাকসেসের মানে একদম টপে গিয়ে পৌঁছাবে, যে সব ধরনের দর্শক দেবদার কাছে আজকে। সত্যি তো আমার বাবা মা তো দেবদার ছবি দেখতো না, কিন্তু তারা তো দেখছে, তাই না, তারা তো দেখছে, তো এটা ম্যাটার ভাই, সব ধরনের অডিয়েন্স। এবং আমার বাবা মা কিন্তু খাদান দেখতে এক্সাইটেড হচ্ছে, তাদেরকে ক্যাটারি করতে পারতো না যদি সেই সময় চাঁদের পাহাড় বা বুনো হাঁস বা এ ধরনের ছবিটা না করতো দেবদা। তো দেবদার চিরকাল নিজেকে ব্রেক করে এসছে অলসো। তো আমার মনে হয় যে দেবদার এই প্রত্যেকটা ছবির ভিতরে যে ভেরিয়েশনটা না, এটা যেন দেবদার কাছে থাকে সবসময়, এটা আমার চাওয়া যে ভাই প্রত্যেকটা ছবি নিয়ে কথা বলবো, ডিফারেন্ট কিছু হবে, নতুন কিছু হবে, তাই না, আমরাও একটা কিক পাবো তাহলে কথা বলতে। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। রঘু ডাকাত নিয়ে আমি খুব এক্সাইটেড, খাদান 2 নিয়ে তো আরও, দেখা যাক কবে কী বাকি সমস্ত আসে। রঘু ডাকাতের ফার্স্ট লুক ঘ্যামা হতে চলেছে, আর খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট যেদিন অ্যানাউন্সমেন্ট হবে সেদিন গোটা বাংলা কাঁপবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।